তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা, এই ক্ষমতা দিয়ে আমি কাউকে সম্মানিত করি, ওয়া তুযিল্লু মান তাশা, এই ক্ষমতা দিয়ে আমি কাউকে অপমানিত করি, লাঞ্ছিত করি, অপদস্থ করি। পড়েন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ক্ষমতা দিলেই যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেয়, বিষয়টা এমন কথা বলে না। ক্ষমতা দিলেই কি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেয়? যদি বলেন যে হ্যাঁ ক্ষমতা মানেই সম্মান, তাহলে তো বুঝতে হবে ফিরাউন ক্ষমতা পেয়েছিল। পৃথিবীর সম্মানিত ব্যক্তিদের মধ্যে ফিরাউন একজন সম্মানিত মানুষ, কথা কয় না? সম্মানী ব্যক্তি না। তাহলে ক্ষমতা মানেই সম্মান না, আবার ক্ষমতা মানেই কি সুখ আর স্বাচ্ছন্দ্য না। আল্লাহ বলেন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, আমি মানুষদেরকে পরীক্ষা করার জন্য এই ক্ষমতা, এই সম্মান, এই সমস্ত নিয়ামতগুলো দান করে থাকি। সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ ক্ষমতা দেন? কথা বলে না। পরীক্ষার জন্য। কি জন্য? পরীক্ষার জন্য। মানুষ এই ক্ষমতা পাওয়ার পর, এই নিয়ামত পাওয়ার পর, ধন সম্পদ পাওয়ার পর সে মনে করে এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে দিয়েছে, এবং বলেই যে ফায়াকুলু রাব্বি আকরামান, এই ক্ষমতা, এই সম্পদ, এই নিয়ামত, এই রিজিক, এত বেশি প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, এই জন্য যা ইচ্ছা তাই করে। ভুলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শক্তিশালী করেছেন, আমাকে যে এই ক্ষমতার মালিক বানিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন পরীক্ষার জন্য। যে এই ক্ষমতা পাওয়ার পর, এই মাতব্বরি তাকব্বরি পাওয়ার পর, এই সম্পদ পাওয়ার পর, এই সম্মান পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় সে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে সে কেমন ভাবে বিচরণ করে, কেমন ভাবে বিচার কাজ পরিচালনা করে। আল্লাহ এটা দেখতে চায়, পরীক্ষা নিতে চায়, এই জন্য এমন সম্মান, তাকব্বরি, মাতব্বরি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত আবার বলতেছেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কতক মানুষকে আবার রিজিক সংকীর্ণ করে দিয়ে তাকে আবার পরীক্ষা নিই। তাহলে রিজিক প্রশস্ততা দিয়েও, নিয়ামত দিয়েও, ক্ষমতা দিয়েও পরীক্ষা করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে সংকীর্ণ করে দিয়ে তাকে অভাব অনটনের মধ্যে ফেলে দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুলু রাব্বি আহারান, এই সময় সে আবার আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপমানিত করেছেন, হেয় প্রতিপন্ন করেছেন, আমাকে একেবারে নিচু থেকে নিচে নামিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলেই না, আপনি ক্ষমতা পাওয়ার পর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক প্রশস্ত করে দিয়েছিল, আপনার নিয়ামত বাড়িয়ে দিয়েছিল, এরপর আপনি এই নিয়ামতের যখন কদর করলেন না, শুকরিয়া আদায় করলেন না, ওয়ালা ইন কাফারতুম, আপনি যখন কুফরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আপনাকে বলেছেন আপনি ওইভাবে বিচার না করে দুনিয়ার জমিনে কিছু হাদিয়া তওবা, কিছু ঘুষ ঘাস, এর জন্য আপনি বিচারটাকে পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করেছেন। কিন্তু আপনি বলছেন ফায়াকুলু রাব্বি আহানান, আমার প্রভু, আমার রব আমাকে হয়তো অপমানিত করেছেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তর বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়,
তোমাকে আমি যে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তোমাকে যে আমি সুস্থতার মতো নিয়ামত দিয়েছিলাম, তোমাকে যে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছিলাম, তোমাকে যে আমি হজ, যাকাত, রোজা, কুরবানির কথা বলেছিলাম, তুমি যখন আমার হুকুম থেকে দূরে সরে গিয়েছো, এই পাপের কারণে, এই অপরাধের কারণে তোমার উপর তুমি নিজেই আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নামিয়ে নিয়ে আসছো। এই ব্যাপারে আমি আল্লাহর কোনো হাত নাই, অথচ তুমি আমাকে দোষ দিচ্ছ। ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ পাক আমাকে অপমানিত করে, অপদস্থ করেছেন। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, আমি তোমার কিছু করি নাই, বরং তুমি তোমার উপরেই এই আযাব আর গজব আর মুসিবত তুমি নামায় নিয়ে আসছো। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এগুলোর কদর করার জন্য।